नमस्कार बंधुरा सेफ श्रावणी डेली ब्लग চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আপনাদের জন্য। আপনারা আমার ভিডিও না দেখলে হয়তো এটা সম্ভব হতো না। আপনারা অনেক ভালোবাসেন, তো আপনাদের শরীর সুস্থ যেন ভালো থাকে সব দিন, আর এই প্রখর রৌদ্রে যেন আপনাদের শরীর ও মন ভালো থাকে সেই জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, হাতে আমার আছে এটা পানমৌরি, আর এই পানমৌরির গুণাগুণ সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন। আমরা পানমৌরি কাঁচা অথবা ভেজে মুখশুদ্ধি হিসাবে খাবার পর কিন্তু আমরা খেয়ে থাকি। আর এই পানমৌরির এতটাই একটা গুণাগুণ আপনারা হয়তো জানলে অবাক হবেন। তো দেখুন কিভাবে পানমৌরিটা খেতে হবে। দেখুন আমি পানমৌরিটা ভালোভাবে বেছে নিয়েছি, আর এখানে আমি 2 চামচ পানমৌরি নিয়েছি। এখন রাত্রি বাজে 11টা, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি একটা বোতলে জল নেব। জল নিয়ে বোতলের মধ্যে পানমৌরিটা বেশ কিছুক্ষণ বা সারা রাত আমি ভিজিয়ে রেখে দেব। তাতে পানমৌরিটা ফুলে অনেকটাই বড় হয়ে যাবে, আর জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে। এই দেখুন বন্ধুরা, পানমৌরি খুবই ঠান্ডা, আর এই প্রখর রৌদ্র গরমে আমাদের কিন্তু যা খাবার খাই না কেন, এখন তো আমরা খাঁটি খাবার খেতে পারি না, কারণ এখন সবই ভেজাল আর সার। এজন্য আমাদের শরীরের প্রবলেম তো হয়েই থাকে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে হাফ গ্লাস জল দিয়েছিলাম, আর এই দেখুন পানমৌরিগুলো ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজেছে। সকালবেলায় মুখ ধুয়ে খালি পেটে কিন্তু এই জলটা খেতে হবে। দেখুন পানমৌরিগুলো ভিজে গেছে। এখন আমি বোতলটা একটু ঝাঁকিয়ে নাড়িয়ে দেব, আর তারপরে একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে জলটা ঢেলে নেব। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ব্লগ ভিডিও পেতে। আর আমি এইখানে আমার কন্টেন্ট হচ্ছে মানুষের শরীর সুস্থ থাকতে হলে কিভাবে চলতে হবে, কিভাবে খাবার খেতে হবে, আমার কিন্তু এই নিয়েই কন্টেন্ট। পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমি জলটা এখন ঢেলে নেব একটা বাটির মধ্যে। এখন আমি ছাঁকনি দিয়ে ছাঁকছি না, কারণ আমি পানমৌরি সমেত পুরো জলটাই আমি ঢেলে নিচ্ছি। আপনারা পারলে একেবারে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। তো দেখুন আমি আপনাদের সঙ্গে দেখানোর জন্য আমি দেখুন ঢেলে নিয়েছি। পানমৌরিগুলো দেখুন ভিজে ফুলে বড় হয়ে গেছে, এজন্য দেখুন বাটির নিচে পড়ে গেছে। এখন আমি এই বাটির যে উপরের জলটা আছে, দেখুন জলটার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে পানমৌরিটা ভিজে যাওয়ার ফলে। আর পানমৌরির জল এইভাবে যদি খালি পেটে 6 থেকে 7 দিন কিংবা সপ্তাহে 3 থেকে 4 দিনে যদি খেতে পারেন, শরীরের এতটাই একটা উপকার আসবে, সেটা খেলেই আপনারা বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, পানমৌরিগুলো ফুলে গেছে, খুব ভালোভাবে ভিজে গেছে। এখন আমি একটা গ্লাসের মধ্যে জলটা ঢেলে নেব। আর আমরা এখন যতটুকু খাবার খাই না কেন সবে সারে পরিপূর্ণ, এই জন্য মানুষের শরীর অনবরত কিছু না কিছু প্রবলেম লেগেই থাকে। তো শরীর সুস্থ যাতে ভালো থাকে, আর কোন খাবারটা খেলে আমরা শরীর সুস্থ ভালো রাখতে পারবো, আমার সেই নিয়েই কিন্তু কন্টেন্ট। অনেক সময় আমরা বাইরের খাবার খেয়ে থাকি, কারণ এখন আর্থিক অবস্থার দিক থেকে মানুষ অনেক উন্নত, এই জন্য বাড়ির খাবার না খেয়ে বেশিরভাগ কিন্তু বাইরের খাবার খায়। এই জন্যই আমি আপনাদেরকে সতর্ক করার জন্য এই কন্টেন্ট নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, পানমৌরির জলটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি। আমি এখানে ছাঁকনি ব্যবহার করি না, আপনারা পারলে একটা ছাঁকনি ব্যবহার করতে পারেন। আমি ওপর থেকে জল ঢেলে নিয়েছি। এই জলটা এখন আমি খালি পেটে খেয়ে নেব। আর এই জলটা 1 বছর বাচ্চা থেকে একদম বয়স্ক পর্যন্ত সবারই খাওয়া চলবে। এই দেখুন ছেঁকে খেয়ে নিয়েছি। আর এই যে পানমৌরির বীজগুলো পড়ে আছে, এই বীজগুলো এখন যদি মাটিতে ফেলে দেওয়া হয়, এর থেকে কিন্তু চারা বেরিয়ে গাছ হবে। তো আজকের এই কন্টেন্ট বা ভিডিও আমার ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। আবার নতুন কোনো কন্টেন্ট বা ভিডিও নিয়ে আসার জন্য।